একটা রাস্তার ছবি দেখাই আপনাদের। বাঁকুড়া জয়রামবাটির মানে বিষ্ণুপুর জয়রামবাটির প্রায় 30 কিলোমিটার রাস্তা। এই 30 কিলোমিটার রাস্তা সারানো হবে, তার জন্য টাকা স্যাংশন হয়ে গেছে, সব হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত রাস্তা আর সারানো হচ্ছে না। 8 মাস ধরে রাস্তার কাজ বন্ধ কেন? দেবব্রত আছে আমার সঙ্গে, দেবব্রতর সঙ্গে একবার কথা বলি। দেবব্রত, সবই তো হয়ে গিয়েছে, রাস্তা সারানো হবে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাস্তা 30 কিলোমিটার রাস্তা সারিয়ে ফেলা হবে, বর্ষার আগে রাস্তা সারিয়ে ফেলা উচিত, তো 8 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত রাস্তার কাজ আটকে রয়েছে কেন? দেবব্রতর সঙ্গে যোগাযোগ করবো, তবে তার আগে আপনাদের একবার শুনিয়ে রাখি যে এলাকার মানুষ তারা তো সমস্যায় পড়েছেন, এখনো রাস্তা ঠিক হচ্ছে না, এরপর বর্ষাকাল চলে আসবে। কি বলছেন তারা? ভাঙাচোরা রাস্তায় যাতায়াত করতে হচ্ছে রোজ। শুনুন। ঢাকাটা বৈতল মোড় থেকে আমাদের যে চাচর মোড় আছে 1 কিলোমিটার, এই 1 কিলোমিটার ইট দেওয়ার কথা, এখনো পর্যন্ত ইট দেওয়া হয়নি। 8 থেকে 9 মাস আগে তেড়ে দিয়ে উপরে ওই গিটি দিয়ে চলে গেছে তারা। তারপরে আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে প্রধান সাহেব, এসডিপিও সবাইকে ডাকা হয়েছিল, লিখিত দেওয়া হয়েছিল, আমাদের কাছে রিসিভ কপি আছে, সবাই এদের পেছনে লেগে আছে, তারা ওয়ালা হয়ে গেছে। অতএব আমরা চাচ্ছি যে এইখান থেকে এইটুখানি কিসের জন্য হচ্ছে না, তার জন্য যদি কন্ট্রাক্টর না পারে আমাদের দোকানদার দিকে বলে দেখ বা আজকে হাত তুলে দেখ, আমরা নিজেরা দোকানদাররা এখান থেকে মুরাম দিয়ে আমরা লেবেল করে নেবো। আসলে অভিযোগ উঠছে ঠিকাদারের বিরুদ্ধে। ঠিকাদার নাকি তার কাজ করছেন না, গোয়ঙ্গচ্ছ মনোভাব, আর যে জন্যই তার গাফিলতিতে 8 মাস ধরে রাস্তার কাজ বন্ধ। এরই প্রতিবাদে গ্রামবাসীরা, গ্রামের মানুষ, তারা ঠিকা সংস্থার গাড়ি আটকে বিক্ষোভ দেখান এবং তারা অভিযোগ করছেন প্রশাসনকে জানিয়েও এ সমস্যার সমাধান হয়নি। ধুলো হলো সব রোগের কারণ, অথচ এরা পেছনে যখন আসছে ধুলো উড়ছে, শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, আর এরাই অ্যাডভার্টাইজ দিচ্ছে ধুলো শরীরের ক্ষতিকর। এদের গাড়িতেই দেখুন, এদের জল ট্যাঙ্কি গাড়ি চলছে, চলবে, অবরোধ চলছে।